আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে এই সুন্দর ডিজাইন গলাটা আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা নতুন দর্জি কাজ শিখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক সুন্দর লাগবে। দেখুন, অনেক একদম নতুন একটা ডিজাইনের গলা কিভাবে আপনারা সেটিং করবেন দেখতে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে কিন্তু আমাদের বক্রম কেটে গলা কাটিং করতে হবে। তো গলাটা আমরা কিভাবে কাটিং করব আমি কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে গলা কাটিং শিখিয়ে দিব। তো শুরুতেই আমি প্রথমে গলার ডিজাইনটা তৈরি করি। বক্রম এভাবে আলাদা একটা কাপড় নিতে হবে। নেওয়ার পরে আমাকে এই বক্রমের গলাটা এইভাবে বসাতে হবে। বসানোর পরে আমাকে সাইড দিয়ে আটকানো একটা সেলাই দিতে হবে। অবশ্যই সেলাইগুলো অনেক সোজা রাখার এবং সুন্দর রাখার চেষ্টা করবেন। এরপরে এখানে আমাকে মাপতে হবে যে এখানে কতটুকু আছে। এই পরিমাণ করে আমাকে পরের সেলাইটা দিতে হবে। কোথাও কম, কোথাও বেশি, কোথাও মোটা, কোথাও চিকন এরকম যদি হয় তাহলে কিন্তু গলার ডিজাইনটা আপনার তেমন একটা সুন্দর হবে না। এভাবে আপনি মাপিং করার পরে তারপরে সেলাইটা দিয়ে নিবেন। তো অবশ্যই এই বক্রম কেটে কিভাবে গলাটা কাটিং করবেন আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিছি, আপনারা দেখে নিবেন। এরপরে আমাকে ১ ইঞ্চি বাদ দিয়ে আমাকে বাকি কাপড়টা কাটিং করে ফেলে দিতে হবে। এভাবে কাটিং করার পরে আমি কাপড়টা যখন আমি ফেলে দিব তখন জায়গায় জায়গায় করে আমাকে এভাবে কাটিং করে নিতে হবে। না হলে কিন্তু আমরা যে পরবর্তীতে মুড়িয়ে সেলাই দিব তখন কিন্তু মোড়ানো সেলাইটা আমি দিতে পারবো না। এরপরে এই সেলাইটা কিন্তু অনেক সোজা রাখার চেষ্টা করবেন এবং কি সাইড দিয়ে একদম সাইড দিয়ে আঁকা-বাঁকা যাতে সেলাইটা না হয়। যেহেতু এই সেলাইটাই কিন্তু আমাদের কামিজ বা যেকোনো গোল জামায় এই গলাটা হবে। তো এই মানে এই কালারের কাপড়টা কিন্তু কামিজের উপরের অংশটা হবে। তাই সেলাইগুলো সোজা রাখার চেষ্টা করবেন। ওকে? এরপরে আমাকে সাইড দিয়ে এভাবে সুন্দরভাবে চিকন করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। মুড়িয়ে, মুড়িয়ে সেলাই দিচ্ছি। এভাবে আপনারাও দিবেন। দেওয়ার পরে অবশ্যই আমাকে সাইজ করে কাটিং করে নিতে হবে। সাইজ করে কাটিং করার পরে আমাকে কি করতে হবে দেখুন। এভাবে ২ টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাকে এখানে একটা চিহ্ন দিতে হবে। তো চিহ্ন কেন আমি দিলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো। এরপরে দেখুন আমি কিন্তু কামিজের পিছন বা উল্টা পাশে এভাবে বসাবো। বসানোর পরে আমি কিন্তু গলাটা মিডিলে রাখবো। চিহ্ন অনুযায়ী আমি যে চিহ্নটা দিয়েছি সেই চিহ্ন অনুযায়ী আমাকে মাঝখানে একটা হালকা পরিমাণ সেলাই দিতে হবে যাতে পরবর্তীতে খোলানো যায়। এরপরে আমাকে বক্রমের সাইড দিয়ে অবশ্যই কিন্তু এখানে বক্রমের উপরে যাতে সেলাইটা না ওঠে এই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা বক্রমের সাইড দিয়ে আমাদেরকে সেলাই দিতে হবে, অর্থাৎ নিচ দিয়ে সেলাই দিতে হবে। বক্রমের উপরে সেলাইটা যাতে না পড়ে এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। এরপরে প্রত্যেকটা কোণা এখানেও আমাকে ঠিক কামিজের মাঝখানে যেখানে মিডল পয়েন্ট সেখানে রাখার পর আমাকে সাইড দিয়ে সেলাই দেওয়ার পরে আমরা কি করব, এভাবে সাইড দিয়ে সেলাই দেওয়ার পরে আমরা অবশ্যই কাটিং করে নিব। কিভাবে আমাদের কাটিং করে নিতে হবে দেখতে থাকুন। এরপরে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে আমাকে রাখতে হবে। রাখার পরে আমাকে প্রত্যেকটা জায়গায় কাটিং করে নিতে হবে। কিভাবে কাটিং করব এভাবে আপনারা অবশ্যই কাটিং করবেন। অবশ্যই এরপরে এভাবে জায়গায় জায়গায় কাটিং করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে সেলাইটা দিলেন সেই সেলাইটা যাতে কাটা না পড়ে। এরপরে আমাকে উল্টিয়ে নিতে হবে। তো আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন এটাই কিন্তু আমাদের কামিজের সামনের গলা এই মডেলটা হলো। এরপরে আমাদের আলাদা একটা পেস্টিং নিয়ে এভাবে আমাদের কাপড়ের উপরে আয়রন দিয়ে বসাতে হবে। এরপরে এখানে আমি কিন্তু 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আমি মাথাটা আগে এভাবে একটু ভাঁজ করে সেলাই দিব। সেলাই দেওয়ার পরে এখানে আমি মাপবো, এখানেও কিন্তু 2.5 ইঞ্চি আছে। তো 2.5 ইঞ্চি আমাকে নিতে হবে। তো আমার আলাদা কাপড়টা যেহেতু আমার এটা পেস্টিং এটা কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। তাই এভাবে আমাকে কাটিং করে নিতে হবে। তো এখানেও আমাকে 2.5 ইঞ্চি কিন্তু নিতে হবে। এরপরে মাঝখানে আমাকে এভাবে ডলে নিতে হবে। কারণ আমরা যখন লুপটা বসাবো তখন কিন্তু আমাদের এটা অনেক দরকার হবে। তো দেখুন
এভাবে স্কোয়ার কাটিং করার পরে আমরা কিন্তু এভাবে একটা ভাঁজ দিব। এটা কতটুকু পরিমাণ নিতে হবে? এটা অপর পাশে 2.5 ইঞ্চি মানে এক স্কোয়ার হয়ে গেছে। তো এই স্কোয়ারটা আমরা যতগুলো প্রয়োজন, এখানে হয়তো 20 থেকে 21টা আমাদের দরকার হবে। তো এইভাবে আমরা ভাঁজ করে 2টা ভাঁজ দিয়ে এভাবে মুড়িয়ে নিব। নেওয়ার পরে সেলাই দিব। দেওয়ার পরে আমি যে মাঝখানে চিহ্নটা দিয়েছি, এই চিহ্ন অনুযায়ী আমাকে রাখতে হবে। তো এর জন্য আমাকে কিভাবে সেলাইটা দিতে হবে দেখুন, আমি এভাবে সেলাইটা দিচ্ছি। মানে একটার উপরে আরেকটা একটু লাগিয়ে দিব, কিন্তু বেশি লাগানো যাবে না, হালকা পরিমাণ যতটুকু প্রয়োজন। আমরা সবাই জানি একটা জিনিস সুন্দর করতে গেলে কতটুকু প্রয়োজন এবং কি সিস্টেম করলে আমাদের ভালো হবে। ওকে, আপনি এই সিস্টেমটা অবলম্বন করবেন, দেখবেন যে আপনার কামিজের গলা অনেক ডিজাইনটা অনেক সুন্দর হয়ে গেছে। তো আমরা যেহেতু মিডলে যে একটা চিহ্ন দিয়েছি, সেই চিহ্ন অনুযায়ী কিন্তু আমাদেরকে সেলাই দিচ্ছি। এরপরে আমাদেরকে অপর পাশেও কিন্তু একইভাবে আমরা সেলাইটা দিয়ে নিব। ঠিক এই সিস্টেম করে আমাদেরকে সেলাই দিতে হবে, এবং কি সুন্দর করার জন্য একটু সময় লাগুক, কোনো সমস্যা নেই। তাই আপনি প্রত্যেকটা কাজ একটু সময় নিয়ে করবেন এবং ভালো করার চেষ্টা করবেন। ওকে, এরপরে আমার বাড়তি যে আছে এগুলো আমাকে সুন্দরভাবে সাইজ করে কাটিং করে নিতে হবে। সাইজ করে কাটিং করার পরে উরুপ কাপড় বানাতে হবে। উরুপ কাপড় বলতে কি বোঝায়? মানে আমাদের পাতিলাভাবে কাটিং করে নিতে হবে যাতে টান দিলে বাড়ে। মানে স্কোয়ারভাবে কাটিং করার পরে আমাকে ফিতা তৈরি করতে হবে, মানে দড়ি ফিতা। দড়ি ফিতা দিয়ে আমি কিন্তু লুপ তৈরি করব। তো দড়ি ফিতাটা আপনার কিভাবে কাটিং করে সেলাই করবেন দেখুন, এখানে 2 ইঞ্চি পরিমাণে আপনারা নিবেন। নেওয়ার পরে এভাবে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে চিকন করে সেলাই দিবেন। সেলাইটা সোজা রাখবেন। তারপরে কোনো কাঠি দিয়ে এভাবে উল্টিয়ে নেবেন। উল্টানোর পরে কিন্তু আমাদের দড়ি ফিতা হয়ে যাবে। এই যে দড়ি ফিতা হয়ে গেছে। এখন এখানে ঠিক মাঝখানে ত্রিভুজের যে মাঝখান, এটা কিন্তু ত্রিভুজের মতো হয়ে গেছে। এক কালারের যে আমি ত্রিভুজ তৈরি করছি, কতটুকু কয়টা লাগবে সেই অনুযায়ী আমাকে এভাবে, আমি যে দড়ি ফিতাটা তৈরি করলাম ঠিক 2 থেকে 2.5 ইঞ্চি আমাকে এভাবে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে আমাকে ঠিক মিডিলে বসানোর পরে সেলাইটা দিতে হবে। এখানে ঠিক মিডিলে আমি চিহ্ন দিলাম। তো আপনাদের যদি চিহ্নর প্রয়োজন হয় আপনারা চিহ্ন দিয়ে নেবেন, আমার প্রয়োজন নেই তাই আমি দিচ্ছি না। তো ঠিক এই পজিশনে আমাদেরকে কিন্তু অবশ্যই সেলাইটা দিতে হবে। দড়ি ফিতার সেলাইটা আমি দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে দিয়ে নেবেন। আরেকটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অপর সাইডেও ঠিক একইভাবে আমি কিন্তু দড়ি ফিতাটা দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে দিয়ে নেবেন। এরপরে আমি যে গলাটা সেটিং করছিলাম আমি কিন্তু সেলাই দিয়েছিলাম না, এখন কিন্তু আমাকে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে বসাবো, বসানোর পরে কিন্তু আমাকে সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো প্রত্যেক সাইডে আমি সেলাইটা দিব। সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমাকে পরবর্তী কাজ করতে হবে। তো কিভাবে আপনি এই সিস্টেমটা করবেন দেখতে থাকুন। এক পাশে আমার সেলাইটা হয়ে গেল, আমি কিন্তু অপর পাশে আর সেলাইটা দিয়ে নিচ্ছি।
যখন আপনাদের মাথাটা আসবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, এখানে কিন্তু বান দিয়ে নিতে হবে। দেখুন অলরেডি কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন অপর পাশে যে সাইডে যে সেলাইটা, এই সাইডের সেলাইটা আমরা এখন দিয়ে নিচ্ছি। তো দেখুন অসাধারণ কিন্তু গলার ডিজাইনটা অলরেডি হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমি যে প্রথমে ডরি ফিতাটা কিভাবে তৈরি করবেন সেভাবে যেভাবে দেখাইলাম, ঠিক একইভাবে এক কালার কাপড় দিয়ে আমাদের ডরি ফিতা তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে কিভাবে আপনারা এই লুপটা ফিতাটা এই লুপের সাথে দিবেন, দেখুন একটা এপাশে একটা এপাশে, একটা এপাশে আর একটা এপাশে। এটা সবাই জানে যে আমরা সবাই জানি যারা দর্জি কাজ করি যে কোনটা কোন পাশে লুপটা দিতে হবে লুপের উপরে। এইটা কিন্তু আপনারা সবাই জানেন। দেখেন এভাবে আমি একটার উপরে একটা ডরি ফিতাটা ঢুকিয়ে দিব লুপের উপর। তো যখন আমাদের ঢুকানো শেষ হবে তখন কিন্তু আমাদেরকে কিন্তু আমরা কিন্তু গলার ডিজাইনটা দেখতে পারবো। অনেক সুন্দর একটা গলার ডিজাইনটা অলরেডি হয়ে গেছে। এরপর আমাদেরকে কি করতে হবে, যে ফিতার মাথাটা, লুপের মাথাটা এইখানে আমাদেরকে অবশ্যই একটা সুন্দর একটা সিস্টেম করতে হবে। যখন দেখেন ২ সাইডে ২ কালার দিয়ে কাপড় এভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এভাবে বসাতে হবে। বসানোর পরে কিন্তু আমরা কি করব, ২ সাইডে সেলাইটা দিয়ে নিব। এরপরে উল্টিয়ে নিব। উল্টানোর পরে কিন্তু আমাদেরকে কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো অনেক সুন্দর একটা, দেখুন অনেক সুন্দর কিন্তু একটা মাইক হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি করে নিতে পারেন। দেখুন অসাধারণ একটি গলার ডিজাইন। যারা আজকের ভিডিও দেখে আপনাদেরকে ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গলাটা কাটিং করবেন। তো বক্রম আমি ২টা ভাঁজ দিয়েছি। বক্রম আমাকে যতটুকু গলা নিব ততটুকু পরিমাণ আমাকে ভাঁজ দিতে হবে। যেহেতু আমি ৩ ইঞ্চি নিব, তো ৩ ইঞ্চি নেওয়ার পরে আমাকে কিন্তু অবশ্যই ৪.৫ ইঞ্চির মতো ভাঁজ দিতে হবে। তো আমি এখানে ৩ ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই এখানে আমাকে ১ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আমি গলার রাউন্ডটা দিব ৬ ইঞ্চি। ৬ ইঞ্চিটাই পারফেক্ট। আপনারা এর থেকে বেশি বা কমও নিতে পারেন। এরপরে আমাকে এখান থেকে ১.৫ ইঞ্চি উপরে আরেকটা মার্ক করতে হবে। মার্ক করার পরে অবশ্যই আমাকে এভাবে ফিতাটা বসাতে হবে। বসানোর পরে লম্বালম্বিভাবে আমাদেরকে সেলাই দিতে হবে। এভাবে আমাকে এদিকেও লম্বালম্বিভাবে সেলাই দিতে হবে। এখানে আমাকে 1/2 ইঞ্চি আরেকটু বাড়িয়ে নিবেন। অর্থাৎ ২ ইঞ্চি নিবেন। ২ ইঞ্চি নিলে আরেকটু বেশি পারফেক্ট হবে। তো এরপরে নিচ থেকে 1/2 ইঞ্চি, এখান থেকে স্কোয়ার লম্বাটা হবে আমাদেরকে এখানে ১১ ইঞ্চি। তো এদিকে হবে ১ ইঞ্চি, মানে নিচের দিকে। এখন এভাবে আমরা গোল করে একটু শেপ দিয়ে নিব। কোণাটা বাদ দিব। দেওয়ার পরে আমরা যে ১ ইঞ্চি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিছি সেই মার্জিন থেকে আমরা লম্বালম্বিভাবে একটা মার্ক করে নিব। আমি প্রথমে ১ ইঞ্চি দিয়েছিলাম কিন্তু 1/2 ইঞ্চি আরেকটু বাড়িয়ে নিলে অনেক বেশি বেটার হবে। এরপরে এদিকেও 1/2 ইঞ্চি। এখান থেকে 1/2 ইঞ্চি এখানে 1/2 ইঞ্চি আমাকে এভাবে লম্বালম্বিভাবে একটা মার্ক করে নিতে হবে। এরপরে আমরা এদিকেও উপরে একটু ১ ইঞ্চি মানে আমরা আইডিয়া করে এভাবে মার্কটা করে নিব। এরপরে আমাদের মার্ক অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে। যেহেতু আমি বক্রমের উপরে সেলাইটা কাটিংটা ভালো হচ্ছে না, তাই আমি কিছু বাড়তি রাখার পরে আমি এভাবে কাটিং করে নিচ্ছি। আমি যখন বক্রমটা আমি কাটিং করব তারপরে কিন্তু সুন্দরভাবে সাইজ করে নিতে পারবো। তাই আমি অত বড় বক্রম দিয়ে মানে ভালো হচ্ছে না। এখন আমি কিন্তু সাইজ করে কাটিং করে নিতে পারবো। এভাবে আপনারা গলাটা কাটিং করবেন। কাটিং করার পরে সেলাই আমি যেভাবে করছি সেভাবেই সেলাই করবেন। দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।